ভোট কে দেবে রে? কেউ দেবে না। কে বলেছে? আমাকে একা পেয়েছিস তো, তাই খুব ফটর ফটর করছি, আমাকে আলু দেখাচ্ছি। বলি শোন, আমি কিন্তু একা আসিনি, আমার সঙ্গে কে এসেছে জানিস? বলি মা পুটি, একবার এদিকে আই তো মা। ওরে গাই বকনে বেরিয়ে বলেছে তো। এ হারাধন, আমরা গাই বকনে বেরিয়েছি আর তুই পুরো ষাঁড় হয়ে দাঁড়িয়েছিস ধরবি বলে। এ ষাঁড় হয়ে তোর মায়ের পালং শাক খাবো বলি যাস? আমার মা পালং শাক লাগায়নি। শোন, আমার মা কি লাগিয়েছে জানিস? কি লাগিয়েছে? ওই যে কচি 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 ধনে পাতা। দূর থেকে দেখবি তা ধনে পাতা লক 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 করছে। করবে না? তোর মায়ের সাবমার্সেলে জল ভালো যে, তাহলে সাবমার্সেলে জল পেয়ে যা লক লক করতে লেগেছে। আজে বাজে কথা বলবি না। আমার মাকে একা পেয়ে যেমন তাই বলছিস না? ওরে আমার মায়ের পাশে আমি আছি, দরকার যদি পড়ে প্রত্যেকটা গ্রামে যাব, প্রত্যেকটা মানুষের বাড়ি যাব, আর সবাইকে কি বলবো, এই যে দাদা ভোটটা আমার মাকে দেবেন, এই যে দিদি ভোটটা আমার মাকে দেবেন। হ্যাঁ, সবাই মুখে ভাষা শুনে ব্যবহার দেখে আপনি ভোট দেবেন। তোর মতন নাকি দেবে? তোর মা বেটি তো ভোট দিতে আসি নাই। কেন? মা বেটিতে বুকি বুকি ডান্স করতে গেছে। শোন, দরকার যদি পড়ে বুকি বুকি ডান্স দেখে লোকের কাছে ভোট আদায় করব। তোর মতন তো নয়, ভোটের আগে মার দাঙ্গা করে জোর করে ভোট আদায় করব। চল এদিকে। হ্যাঁ তুই চল। এ সাংঘাতিক মাল বার করেছিস। তোর পেটটা একবার দেখাবি, তোর পেটটা একটু তেল বুলিয়ে দেবো। খবরদার, খবরদার আমার মায়ের পেট দেখতে যাস না। আমার মায়ের চেহারাটা দেখেছিস তো? একবার যদি আমার মায়ের ফালাটা তোর বুকে চাপি দেয় এরকম করে ঘুরিয়ে না, তোর যে কটা হাড় আছে মরমর করে ভেঙে যাবে। তা বটে, তোর মায়ের চেহারা লাই তো কি বাবরে 80 টাকার দাম পা। তাহলে একবার লাগদাসিস না। আচ্ছা যন্ত্র বার করেছি বাবু। আরে চলবে। এই মাগির ভাষাটা আমাকে বলছে চলবে। কি মারিব চুলে তো মায়ের নাম যাবি ভুলে। আমি মায়ের নাম যাবো ভুলে? মনে হয় আমাকে দেখে ছোড়া মারবো কানে মুদবি প্যানে। কি বললি হারামজাদি? আমার প্যানে মুদবো? আলু দেখেছিস? আলু আলু দিয়ে আমার প্যানে মুদবো? আলু দিয়ে ফুটে দেবো। শান্ত হও কমরেড, কমরেড শান্ত হও। এই তোদের বাড়ি কমরেড নাকি? এটা কমরেড। শোন, তোদের কমরেড কোথা থেকে আলু বার করছে? বস্তা থেকে। শোন, আমি ভাবলাম লুঙ্গির ফাঁক থেকে যখন আলু বার করছে তাহলে বেশ আলু সাইজ মোটা হবে। না, আমাদের মার্বেল নিয়ে চলে এসেছে ভয় দেখাতে। সকালবেলা আমাদের বাড়ি চলে যাবি, আলু সাইজ দেখে আসবি। মা এরম সাইজে একটা আলু নেয়, আমি এরম সাইজে একটা আলু নিই। মা একবার ছেড়ে আমি একবার ছিড়ি, একবার ছেড়ে আমি একবার ছিড়ি। আর আমাদের ভয় দেখাতে মার্বেল নিয়ে এসিস। ওই হারামজাদা দেখ, ওই রকম বোম ওরা ভলি খেলে। একে চেনো না? হাতের বোম ফুরিয়ে গেলে মাথা খুলে ছুড়ে দেবে। তাই নাকি? এ মাগি গুদুম তো উদুম হয়ে যাবে। কেউ উদুমাবে, কেউ উদুমাবে না। তোদের কমরেডকে বল ওই যে মাথার আলু, নিচের আলু, যেখানকার আলু সেখানে ভরে রাখতে বল। না রাখলে? আর যদি আমি একবার রেগে যাই রে, ওই আলুকে একবার কষে টিপে ধরবো। কষে টিপে ধরবো, যে আলুকে টেনে কাছে নিয়ে আসবো, যে আলুকে নিচে ফেলে দেবো, যে ছটছট করে মুতে দেবো, দিয়ে আলুর প্যাঁক বার করে দেবো। বাবরে, তোর মুখ দিনা ডিএপি জল রে। তাই দেখছিস তো কেমন রোদ গরম দিচ্ছে? একবারে আমাদের সাথে লাগতে আসবি না। কে কেটে পড়বে? মেরা সাথ পঙ্গা মত লেনা, नहीं मिट्टी में गाड़ दूंगी। কমরেড ভাষাটা কি বললো? এ কথাটা কি বললো? তুমি বুঝতে পারলে না? না তো। ওটা হন দিতে বললে গো। কি বললো? ওই যে আমাদের পার্টি ভালো কাজ করছে, ওই জন্য আমাদেরকে মাঠে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়াবে। ও মিষ্টি খাওয়াবে? তোর বাবার মাথা খাওয়াবে? হারামজাদা ভৌদুগুব। মিষ্টি খাওয়াবো না, আমাদের মা বিটির পেছনে যদি তোরা লাগতে আসিস মাটি খুঁড়ে পুঁতে দেবো। আর তোর মায়ের রান্না ঘরে প্যাক হয়ে উঠতে যাবো। সেই আমার মায়ের রান্নাঘরে প্যাক হয়ে উঠে পড়বি। পোল্ট্রি মুরগি দেখেছিস তো? পোল্ট্রি মুরগি মতন দুটো পাকনায় ধরবো আর মাঝখান থেকে পড়াত করে ছেড়ে দেবো।
আজকে ছেড়ে দিবি আর আমরা ছেড়ে দেবো নাকি? কি করবি? চল চল শোন, ভোট আমার মাই পাবে। যতই লাপালাপি কর, ভোট আমার মাই পাবে। কেন আমার মাকে সবাই জানে, সবাই চেনে। সবাই জানে? হ্যাঁ। আরে আমার মাকে সবাই জানে। আমার মায়ের কলঙ্ক নাই কোনোখানে। আমার মাকে সবাই জানে। তোর মায়ের কলঙ্ক নাই কোনোখানে? নেই তো। তোর মাকে সবাই জানে। জানে? তোর বাবা নাই, তুই হলি কেন? আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। তাই নাকি? ও কাকা, ও সব বলো না। কেন কেন? ওর বাবা আছে গো। কে? ওর বাবা কে জানো? কে? ওর বাবা হচ্ছে আমি। নাকে সাইজটা একই লাগছে। হারামজাদা আমার খেয়েছে আর কোকিলের মতো ওদের বাসায় ডিম পাই। দেখছিস তো হারাধন আমাদের সাথে লাগদাসি না। কেন কেন? তোদের পার্টি কমরেড বলছে আমিও আমার বাবা। হ্যাঁ আমি মেয়ে। আর দেখছিস তো তোদের যে কটা পার্টির লোক আছে, আমরা যদি মা বিটি মনে করি না, চম্বুকের মতন এক একটা টেনে নেবো। তা টানবে তোদের মা বিটির এখন জিও টাওয়ার দিয়ে একবারে জিও টাওয়ার। তবে না তো কি? চল চল। আরে কে যাবে? শোন, আমার মা যেই মানুষটাকে যে কথা দেয় সে কথার মতন কাজ করে। আমার মায়ের মতো কাজ করে দেখাতে পারবে? আরে আমার মা যে দিয়েছে কথা, আরে পাড়ায় পাড়ায় হবে কলের ব্যবস্থা। আমার মা যে দিয়েছে কথা। তোর মা কল বসিয়ে দেবে, লোকে জল খাবে। তুই খাবি? ও মুখ লাগিয়ে বসে থাকবে কলে। ও একদিন দেখেছে তোর মায়ের কলে জল খাবে যে, তোর মায়ের কলে জল খাবে যে, ওরে তার গায়ে নোনা কোনদিন ছাড়বে না। এখন ভোট আসতে অনেক দেরি, তার আগে তোর অবস্থাটা হয়েছে কি? হ্যাঁ কত রকম হচ্ছে দেখছিস তো, একরকম হচ্ছে না। তাহলে তুই ভোটের আগে কি হয়ে গেছিস? আরে ভোটের আগে হয়েছিস পাগল। আরে তুই তো একটা নাম ছাগল। ভোটের আগে রাম ছাগল। আমি রাম ছাগল। সকালবেলায় আমার মা তোকে মাঠে টাঙা দিয়ে আসবে, টাঙা দিয়ে আসবে। আর কেমন রোদ দিচ্ছে দেখছিস তো, এমন গরম পড়েছে, সারাদিন জল ঠেকাবে না। আর সারাদিন কি করবি? আর যদি একবার গোঁজ ভাঙতে পায়, আর তোর মা যদি ওইদিকে যায়, সেই সময় যদি আমি থাকি, যখন লড়াবি না, একবার ধরে মুচুড়ে দেবো। আমার সিং বার করবো না তো? বার করবি না? সিং ভেতর থেকে। তাহলে আমাদের মা বিটির জন্য ভয়ে বার করতে পারবি না। আমি রাম ছাগল। হ্যাঁ রাম ছাগল। আরে ভোট এখনো হবে কখন? তোর মা গায় আর তুই বকন। শান্ত হও, হায়ারে মাল। আরে হারাই, এ শালারা মাওবাদী নাকি রে? আরে মেয়ে মানুষ মেয়ে যা খুশি তাই বলবে, আমরা বসে বসে তাই শুনে নেবো, মেনে নেবো। কে রে? এই তুমি আমায় চিনতে পারছো না? কে তুই? আগে আমি তোমার বাড়িতে কাজ করতাম, তোমার চরিত্র দেখে আমি এই দলে চলে এসেছি। এরা হচ্ছে সুবিধাবাদী।
আজ এ দল কাল ও দল, যে দলে মাল আছে সেই দলে এরা ঢুকে যাবে। এদিকে বিশ্বাস করো না। ওরে তাই নয়, তবে যে সব মানুষ দিন রাত্রি মদ খেয়ে যেখানে খুশি সেখানে পড়ে থাকে, সে কি জনসাধারণের সেবা করবে রে? আমি পড়ে থাকি। তুই মদ খেয়ে আজকে সকালে কোথায় পড়েছিলিস? ওরা বিরোধী পার্টি, ওরা বলবে, কিছু মনে করবেন না, ভোটটা আমাকেই দেবেন। কোথায় পড়েছিলিস তুই? ওরা বলছিলাম। আরে তুই ছিলিস তুই সালাই পরে, আরে তুই ছিলিস আমি আত্মছাড়াই ছিলাম। আর তোদের মেম্বার কোথায় ছিল গো? ওরে ও ছিল পাটের ভুঁইয়ে পড়ে, ওরে ও ছিল পাটের ভুঁইয়ে পড়ে, আমার সঙ্গে লড়তে গেলে ওরে তোদের ওই ধোপ মেম্বারটাকে ছাড়বো না। রাম রাম রাজ জোনা হতিতে কেউ ভুলো না, আমরা রাম রাজ জোনা হতিতে কেউ ভুলো না, আমরা রাম রাজ জোনা। এ হারা বেশি লাগাবি না, তোর সঙ্গে যখন পার্টি করতাম তোর কথা শুনে আমি কত লোককে ঘুষি মেরে দিয়েছি। বাবরে তোর বিরাট ক্ষমতা। আরে কবজা জোরটা কেউ না জানুক, তুই ভালো করে জানিস। আর আমি ফারিং মারিতে লাঠি ধরি, আরে ফারিং মারিতে লাঠি ধরি। এ আমিও মস্তান কমলাই, কি বলছো রে তুই? আমি মশা মারিতে কামান ধরি, আমি মশা মারিতে কামান ধরি, ওরে টুটি ধরে পুটকি মারি। টুটি ধরি কি মারিস? এই মশা পুটকি ওইসব টুটি ধরে মারি। তুই বিরাট ডন তো। তাই তোরা আমার সঙ্গে লড়তে আসি না। ওরা বোম দিচ্ছে, অ্যাকশন! আমাদের বোম বার কর, আমাদের বোম বার কর, অ্যাকশন! এ শালা এ হারামজাদা, এ কত মদ খেয়ে দেখো, শালা মুখ দিয়ে মদ বেরিয়েছে। কাকা এ মদ লয় গো, তবে কি ওই নমিতার বিটি পুটি, হ্যাঁ নমিতার বিটি পুটি হ্যাঁ আমার সঙ্গে বলে পাইলো না, দিয়ে নিয়ে আমাকে তলাতে চিৎ করে ফেলে মুখে মুইতে দিয়েছে। এ বোম গুলা কয়, বোম মুইতে ভিজিয়ে দিয়েছে। কাকা এ শালু করে দিকি রে কাকা, হ্যাঁ তোমার পার্টিতে আমি আর কাজ করবো না। শালো খেলা হবে, শালো খেলা হবে, ওই মুতের খেলা। তোমার বাড়িতে যদি কাজ করে হ্যাঁ আমার খেলা হবে তো দূরের কথা, আবার ধরে চিৎ করে ফেলে মুখে মুতে দেবে। আমি ওই নমিতার পার্টিতে চলে যাব, তোমার পার্টিতে আমি আর কাজ করবো না। আমি দেখুন ভোটের আগে ধরে মুখে মুতে দিচ্ছে, তাহলে ভোট পেলে কি অবস্থা হবে? কোন শালা রে? বাবা আমি পচা পচা। দাঁড়া, ভোটের আগে কতজনা পয় যাবে? যা বাবার মাথা খারাপ হয়ে গেল নাকি? বাবা আমি তোমার ছেলে পচা বাবা। কে রে পচা না কে রে? বাবা বাবা এই তো কাঁদি কেন? বাবা গো কি রে? ও বাবা তুমি নমিতা বাগদির সঙ্গে মারামারি লেগেছি না? এই আমাকে মারতে এসে আমি ছাই দেবো? গ্রামে প্রত্যেকটা লোক বলছে ওরে পচা হ্যাঁ। ওই নমিতা বাগদি হ্যাঁ। তোর বাবাকে ধরিয়ে তলাতে ফেলিয়ে দূরে দিয়েছে। যা এ শালাকে কা বইলে দিয়েছে বাবা। তলাতে বললে যেতে না হারে গো। হারামজাদা যে মরদ হবে সে তলায় নেবে। আচ্ছা আচ্ছা ওরে উপরে বললে রোদ্রে শুকিয়ে যাবো না। আচ্ছা ও বাবা বাবা তলাতে পড়ে পড়ে নমিতাকে বসিয়েছো তো? শুধু বসিয়েছি, হ্যাঁ ও সায়ার দড়ি ছিঁড়ে নিয়েছি। বাবা কাদের কাজ করেছো? দেখ কাদের কাজ করেছো? হ্যাঁ ছায়া দড়িটা ফেলে দাও নাই তো? কেন কেন ছায়া দড়িটা বাড়ি নিয়ে যাও। দিয়ে আমাদের মশারি দড়ি না এক ধারে দড়ি করতে হবে।
আর আমজাদা মেয়ে আমার পোঁত ফাটিয়ে দিল আর ও সালো মশারি দড়ি করবে। এই কোথা ছেলে? ওই তো কেলেনে পারে। কি করছিলে? কেলেনে পারে ছাগল চারা দেখেছিলাম। দিয়ে দিয়ে নমিতা বাগ দিয়া তোমাদের মারামারি লেগে গিয়েছো। আর আমজাদা আর যেই নমিতা বাগ দিয়ে তোমাকে দুমদাম করে বোম দিচ্ছে, আর আমি দেখছি আমার বাবাকে বোম দিচ্ছে। নমিতা বাগ দিয়ে আমার বাবাকে বোমের ঝোলাটা দিয়ে ঘর থেকে নিয়ে গিয়ে আমি যাই কেলেনে পারে থেকে দৌড়ি বাইরে আসতে গিয়েছি। আর কেলেনে পারে বিপদ। কি হইল রে? কেলেনে পারে আমাদের বুড়ি হ্যাঁ ছাগলটা হ্যাঁ তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা হয়ে গেল। বাবা ভালোই হয়ে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা হয়ে গেল। বাবা কি বাচ্চা হয়েছে? পাঁটা পাঁটা। ভোটে জিতলে কালীতলায় ছুটি আনব। বাবা পাঁটাটা যা দেখতে হয়েছে না, কেমন হইল? একবারে পাঁটাটা ঠিক তোমার মতো। ঠিক আছে। পাঁটাটা আমার মতো? ছোট বাচ্চা ভাষা কি রে? পাঁটাটা আমার মতো না গো, তুমি কালো কুচকুচে আর পাঁটা বাচ্চাটাও কালো পাড়া হয়েছে। তার জন্য বলছি পাঁটাটা ঠিক তোমার মতন কালো পাড়া হয়েছে। পাঁটাটা কালো তাই বলো সালো? না বলছে বাবা পাঁটাটা তোমার মতো হয়েছে, তাহলে আমাকেই ছুটি আনো কালীতলায়। তোর দ্বারা কিচ্ছু হবে না। কেন বাবা? নমিতার মেয়েটা কত খাচ্ছে দেখা। নমিতার মেয়ে নমিতার হয়ে প্রচার করছে। হ্যাঁ বাবা আমি তোমার ছেলে নাম দিয়েছো পচা। এ বছর ওই নমিতার ভোট যদি পচি না দিতে পারি আমার নাম পচা নয়। তুই নমিতার মেয়েকে প্রচার করবে, হ্যাঁ। আমি তোমার হয়ে প্রচার করব। তোমার হয়ে মঞ্চে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দেবো। তুই পারবি? হ্যাঁ চ শুনে নাও ভাষণ। বল। শুনুন বন্ধুগণ, আগামী শুক্রবার আপনাদের এই ফুটবল ময়দানে এই হারাধন বাউরি একটা বিরাট জনসভা ডেকেছে। কোন হারাধন? কেন তুমি? আমি তো বাবা নয়। ভোটের সময় এখন বাপ বেটা নয়, তবে ভোটের সময় এখন আমরা দুই ভাই। আমার এই ভোটের দরকার নাই, আমরা দুই ভাই। আমি শুনি না বড় বড় নেতারা মন্ত্রীরা বলে না, কি বলে? আমরা দেশের মানুষ সব ভাই ভাই, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলতে হবে। ভাই ভোটের সময় দুই ভাই বাড়ি থেকে বাপ বেটা। শালা পাক্কা রাজনীতিবিদ রে, ঠিকই বলেছি। লোকজনের সামনে দুই ভাই, বাড়ি গিয়ে বাপ বেটা। জানেন এই হারাধন বাউরি একটা মহামান্য পূজনীয় গণ্যমান্য চরিত্রহীন মহাপুরুষ। আমি চরিত্রহীন মহাপুরুষ? এরকম বলো না, সে পূজনীয় এসব বলো না। চরিত্রবান মহাপুরুষ। যা শালা বানটাকে জেগে হিন্টু ঢুকে গেছে রে। ও তুমি তো আমার ভোটের গোষ্ঠী বিচ্ছে দেবা। চরিত্রবান মহাপুরুষ। ঠিক আছে। জানেন এই হারাধন বাউরি হচ্ছে আমার বাবা। চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার বাবার গায়ে কলঙ্ক নাই। আমার ক্যারেক্টার সার্টিফিকেট আমার ছেলে দেবে। কিন্তু একদিন রাতের বেলায় মদ খেয়ে আমাদের পাড়ার ওই লক্ষ্মী বাউরির সঙ্গে ধরা পড়েছিল। আর আমি লক্ষ্মী বাবুর সঙ্গে ধরা পড়ছিলাম। সেদিন রাত্রির বেলায় ছেলেগুলা তোমাকে ধরে নিয়ে গিয়ে ক্লাবে বাঁধলো না? ওরে লক্ষ্মী বাবুরি পড়ে গেছিল, আমি ধরে তুলেছিলাম। ক্লাবে ছেলেগুলা ফুললে বেঁধে কি দিছিল? ওরা পুরস্কার দিচ্ছিল, আমি লোবো না বলছিলাম। ও তাতেই বারে বারে পড়লে বাঁধছিল। লক্ষ্মী বাঘ দিয়ে পড়ে গেছিল, ধরে তুলেছিল। তাই শুনুন, এই যে আমাদের ভোটটা দিও। হ্যাঁ ভোট চলে আসে বাবা। ভোটটা দিলে তোমার বউর বিধবা ভাতা কই দেবো। তাই মূল্যবান ভোটটা যেখানে সেখানে দিয়ে নষ্ট করিবেন না। এই হারাধন বাউরিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বাবা সামনে পঞ্চায়েত ভোট আগে চলে আসে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করা হবে না। গ্রামে গ্রামে মিছিল বার করতে হবে, গ্রামে মানুষকে জাগিয়ে তুলতে হবে। আমাদের মিছিলে কেউ যদি যোগ না দেয়, আমরা দুই বাপ বেটাই মিছিল বার করে দেবো। গঙ্গা পারে প্রচার করবো মেট্রিতে। তুমি আগে আগে বলো, আমি পিছনে পিছনে বলছি। ভোট দিন, ভোট দিন, ভোজ দিন, ভোজ দিন, সামনে আসে খাবার দিন। হ্যাঁ ওই দিন তোর বাবা শ্রাদ্ধ দিন। শুয়োরের বাচ্চা, আমি বলছি ভোট দিন, ও বলছি ভোজ দিন। তুই ভোজ খাবা, এই আমাদের দলের লোক। ও ভোট, হ্যাঁ ভোট। তোমার কি কি ভাতা চাই? এক শিরা ভাতা। বাবা ভোট, ভোট। ওরে ভোট দিন, ভোট দিন। ও বলছি ভোজ দিন।
ও আবার ভুলে বানালো ওই দেখ গাঁয়ের লোক সব আমাদের দলে চলে চলে আসছে এসে এগুলো সব রেখে দাও ঘুগনি তরকারি করতে হবে ভোটের দিনে কা বলো মটর কলা কিনবো কিনে কুমড়ো তরকারি করে দেবো বলো হ্যাঁ দি খাইতে গেমার সিং পাউডার দিয়ে দিবি হ্যাঁ, ঘুরে ঘুরে ভোটটা আমাদের দিন দেবে সারা ভোট দিয়ে গাই হেগে মরে যাবে হ্যাঁ চলো স্লোগান স্লোগান ভুলেও না ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দেবেন কোনখানে পাঁচিনের মাঝখানে তোকে আমার প্রচার করতে হবে না কার বাঁশ কার বন্ধে ভরে দিচ্ছ ওরে নমিতার বাঁশ আমাদের কি দা আমাদের হেরিকেল এগুলো পলতে থাকবে তো ওইটাও থাকবে না তেলও থাকবে না শুধু ও হেরিকেল জীবনে জ্বলবে না শুধু ছবিটা 26টা ঠিক আছে স্লোগান লাগাও ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন ভোটে জিতলে বেকার ভাতা দিতে হবে ভোটে জিতলে বেটার ভাতার দিতে হবে কি দিতে হবে কোনো কথা শুনবো না ভোটে দিলে সরকারকে বলবে বেটার ভাতার দিতে হবে তোর বাবার ভাতা দেবে সুরের বাচ্চা ওরে বেকার ভাতা মানে বেকার দিকে টাকা দিতে হবে ওটা মুখে বেরিয়েছে না বলো টাকা দিতে হবে টাকা দিতে হবে হারি বাউরিলি পার্টি করা হয় রে চলো ওরে বেকার ভাতা বেশ ঠিক আছে রাখো। ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট বাবা ও বাবা কি রে বাবা গো কি গো ও বাবা নমিতার মেয়েটা যা দেখতে হয়েছে না বাবা আমার ঘরের ভোটটাও গেল রে আমার ঘরের ভোটটাও গেল এই নমিতার মেয়ে দেখতে ভালো তো তোর বাবা কি হ্যাঁ তাই বলছে আর কি ওর মাও তো দেখতে ভালো করে আমি দেখি না হ্যাঁ যখন গঙ্গাইকা ভাই পায়খানা করে আমি ঝোপ থেকে দেখিলি হ্যাঁ, ওরা আমাদের শত্রু হ্যাঁ। ওদের পায়খানা দিকে তাকাবো তবু মুখের দিকে তাকাবো না না ওরা আমাদের কাকে দিচ্ছ এই যা- ভোটের দিনে খরচা হবে তুমি এদিকে তাকিও না যা মারা দুই বাপ বেটাতে মারবো বাচ্চা ছেলেকে পয়সা দিচ্ছ মোবাইলে ভরে নষ্ট করছে সারাদিন এডাল বই দেখছে দিয়ে আমার ডাল ছিঁড়ে দিচ্ছে পার্টি টানাইতে না টানাইতে ভাগাভাগি করে ঝগড়া করছে পার্টি টানাইতে না টানাইতে ভাগাভাগি বিরুদ্ধে পার্টি করতে লেগেছে কি না? ভোট দিন ভোট শোনো বল। ওরা যদি জলে জলে যায় আমরা পারে পারে যাবো হ্যাঁ ওরা যদি বাসে যায় ওরা যদি বাসে যায় হ্যাঁ। ওরা যদি বাসে ভিতরে যাবে আমরা বাসের ছাদে যাবো আর ওরা যদি ট্রেনের ছাদে যায় ওরা যদি দুই মা বেটিতে ট্রেনের ছাদে যাবে আমরা ট্রেনের ইলেকট্রিক দাঁত ধরে ঝুলতে ঝুলতে চলে যাবো চরম করে পৌঁছে তবু ওদের সঙ্গে যাবো না ওদের পায়খানা দিকে তাবে মুখ দিয়ে তাকাবি না শোনো বাবা একবার যদি ভোটে পাস করি হ্যাঁ এই নচর হ্যাঁ। এই নচরের মাঠে হ্যাঁ 25 বিঘে জমি কিনবো দুখানা সাবমার্সেল 3 তলা পাকা বাড়ি একটা টাটা সুমো গাড়ি ঠিকই বলেছো সেই টাটা সুমো গাড়িতে চেপে হ্যাঁ। আমরা দুই বাপ বেটায় ভিক্ষা করতে যাবো এই শালো ভিক্ষা করবো কি জানি এই পাটি মারা টাকা হ্যাঁ থাকবে কদিন পাটি উল্টি গেলি থালা লিয়ে বেরিয়ে যাবে বাবু দে বাবু দে আর আমরা তো এমন মারবো 7 পুরুষ বসে খাবে একবার জিততে দে তো একবার যদি প্রধান হ হ্যাঁ এক শালাকে লোন দেবো না যে লোন চাইতে আসবে যে লোন চাইতে ঘরে আইবে তার লোম ছিঁড়ে বিছে দেবো একবারে এ শালো ভোট দেবে লোকে এইটা আলোচনা হয়েছে কেউ ভোট দেবে না আলোচনা হচ্ছে না হ্যাঁ শোনো এ। এই পুরনো পার্টির নামে আর চলছে না না। সব বিরূপ হয়ে গেছে নতুন এই পার্টির নতুন নাম দিতে হবে নতুন নাম আমাদের পার্টির নাম হবে হ্যাঁ। আমরা দুই ভাই যা পাই সব লুটিয়ে পুটিয়ে খাই এই শালো দিয়ালের কান আছে ওটা ওই বললে হবে তবে এ পার্টির নাম ওলাই তবে? আমরা দুই ভাই হ্যাঁ যা মাল আসবে দেবো করবো কিন্তু দেবার নাম নাই ঠিক আছে ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দেবেন কোনখানে দেবেন দিন না দিন বাড়ি না নবমী থেকে না দিন আমার বাবাকে ভোট গুঞ্জুরে ভরিয়ে দিন ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দেবেন কোনখানে পাঁচ চিহ্নের মাঝখানে ভোট দেবেন কোনখানে পাঁচ চিহ্নের মাঝখানে ভোট দিন ভোট দিন ভোট দিন এবার ভোটে ভোট। জিতবে কারা বাস ছাড়া আবার কারা? এবার ভোটে জিতবে কারা বাস ছাড়া আবার কারা? ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন। নমস্কার বন্ধুগণ, ভাই ও বোনেরা, আপনারা প্রত্যেকে আমাকে চিনেন জানেন।
প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গ্রামে গঞ্জে ভোটের প্রচার যেন জমে উঠেছে। তাই আমি এমএলএ সাহেব হয়ে স্থির থাকতে পারলাম না, এই ভোটের প্রচারে আপনাদের সম্মুখে এসেছি। এমএলএ হয়ে আপনাদেরকে করজোরে বিনতি করব, আপনাদের ওই অমূল্য ভোটটা অপাত্রে দান করবেন না, আপনারা পাত্রে দান করুন। আপনাদের মনোনীত পাত্রী এই নমিতা বাগদিকে আমরা বাস চিহ্নে দাঁড় করিয়েছি। আপনাদের অমূল্য সম্পদ ওই ভোটটা এই নমিতা বাগদিকে দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। একটা কথাই মনে রাখবেন, আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি। আপনাদেরকে করজোরে মিনতি করি, একটা একটা করে ভোট দিয়ে এই নমিতা বাগদিকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই বলে আমি এমএলএ সাহেব আমার বক্তব্য এখানে স্থগিত রাখলাম। আর নমিতা বাগদিকে কিছু বলার জন্য এই মঞ্চে আমি অনুরোধ রাখছি। নমস্কার, আমার নাম নমিতা বাগদি। আমি এই গ্রামেরই মেয়ে। আশা করি আপনারা সকলেই আমাকে চেনেন। তবুও বলি, আমার নাম নমিতা বাগদি। আমি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাস চিহ্নে দাঁড়িয়েছি। আমি আশা করব আপনারা সকলেই আমাকে ভোট দেবেন আর বিপুল ভোটে আমায় জয়যুক্ত করবেন। আমি কথা দিচ্ছি, যদি আপনারা বিপুল ভোটে আমায় জয়যুক্ত করেন, আমি আপনাদের সকলকেই বাস মাফ করবেন। আসলে আমি যে বাসের কথা বলেছি, এই বাস কিন্তু অনেক কাজে লাগে। এই যেমন ধরুন, এই যে একটা স্টেজ মঞ্চ তৈরি হয়েছে, এই মঞ্চ তৈরি করতেও কিন্তু বাঁশের দরকার। মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে বাঁশের দরকার, মানুষের মৃত্যু হলেও বাঁশের দরকার। তাই কথাই বলে, মলেও বাঁশ হলেও বাঁশ। আমি কথা দিচ্ছি, আপনাদের আমি সুখে দুঃখে সব সময় সঙ্গে থাকবো। আর যদি আমি জিততে পারি, আপনাদের এই গ্রামে গ্রামে প্রতিটি ঘরে ঘরে আমি বালতিতে করে বিদ্যুৎ, মাফ করবেন আবারও আমি হ্যাঁ আমি আমি মাপ চাইছি আপনাদের কাছে। মানে বালতিতে নয়, প্রতিটি ঘরে ঘরে গ্রামে গ্রামে আমি বিদ্যুতের সংযোগ করিয়ে দেব। আর এই যে রাস্তাঘাট, এই রাস্তাঘাট কাঁচা রাখবো না, প্রতিটি গ্রামে গ্রামে রাস্তা আমি পাকা করে দেব। আর একটা কথা আমার মনে পড়লো, এই গ্রামে যখন আমি মিটিং করতে আসছি, তখন আমি দেখলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রতিটি গ্রামে গ্রামে মদের ভাটিখানা তৈরি হয়েছে। তা হবে কেন? মানুষ মদ খেয়ে ঘরে ঘরে অশান্তি, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে লড়াই, আমি থাকতে তা চলবে না। আমি যদি জয়ী হতে পারি, এই প্রতিটি গ্রামে গ্রামের মদের ভাটিখানা আমি ভেঙে গড়িয়ে দেব। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সঙ্গে সুখে দুঃখে সব সময় সাথী হয়ে থাকবো। নমস্কার। আমি এই কটা কথা বলেই আমার বক্তব্য এখানেই শেষ করছি। ভোট দিন, 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 ভোট দিন। ভোট দেবেন কোনখানে? হেরিকেলের মাঝখানে। এবার ভোটে জিতবে কারা? হেরিকেল ছাড়াই আবার কারা? এবার ভোটে জিতবে কারা? হেরিকেল ছাড়াই আবার কারা? ভোট দিন, 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 ভোট দিন। ভোট দেবেন কোনখানে? হেরিকেলের মাঝখানে। নমস্কার, আমারই নাম হারাধন বাউরি। এই ধনকে আপনারা সবাই চেনেন। সামনে পঞ্চায়েত ইলেকশন, একবার ভোট দিয়ে এই ধনকে ছাড়ু করুন। একবার ভোট দিয়ে এই ধনকে ছাড়ু করুন, শুধু ধনের কাজ দেখে নেবেন। বন্ধুগণ, আমার বিরোধী পার্টি ওই নমিতা বাগদি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ওই নমিতা বাগদি গ্রামে গ্রামে মদের ভাটি ভেঙে দিচ্ছে। আপনারা বলুন, সারাদিন পরিশ্রম করার পর যদি একটু মদ না খেলাম,
যদি মদ খেয়ে লোকের পাঁচি না ডেঙ্কাইলাম, যদি লোকের মশারি না তুললাম, তাহলে জীবনে করলামটা কি? হাততালি নয় বন্ধু, শুধু ভোট দিয়ে একবার এই ধনকে ছাড়ো করুন। শুধু এই ধনের কাজ দেখে নেবেন। এই হারামজাদা মিটিং চলছে, মিটিং এ মদ দুলি দিয়েছে। ঝাড়া মতি কাটা গো। এই হারাম, আপনারা বসুন, অত বিরক্ত করলে হবে। আপনারা এইভাবে চিৎকার করবেন, আমরা চিৎকার করবো, তত হবে না। লোকে বসে গান শুনছে, আপনারা বসেন, সামনে বসেন। এই বসেন, সামনে বসেন। আলো পেঁচিয়ে দাও, আলো পেঁচিয়ে দাও, আলো পেঁচিয়ে দাও, নাহলে বসেন। স্টেজে করে এদিকে বিরক্ত করলে হবে। আমরা বসেন, 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 বসেন। না বললে আমরা মানসিক শোধ করবো, পহালি বাই চলে চিৎকার করাই হবে। বন্ধুগণ, আমার বিরোধী পার্টি রমিতা গ্রামে গ্রামে ইলেকট্রিক তার করে দিয়েছে। এ কত ক্ষতি বলুন। সারা রাত আলো জ্বলছে, যারা চুরি করে খায় তারা চুরি করতে পারছে না। এ কত অন্যায়। আপনারা আমাকে ভোট দেন, আমি কত দিচ্ছি। আমার চিহ্ন হচ্ছে হ্যারিকেন চিহ্ন। যার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সে হ্যারিকেন জেলে বসে থাকবে। আমি ওই পোল তুলে ফেলে দেবো। আমার বিরোধী পার্টি নমিতা রাস্তায় রাস্তায় মোরাম করে দিয়েছে। এ কত ক্ষতি হয়েছে বলেন। আমরা ধানের কুটো মারতে পারছি না, আর সেই ধানের চেলের ভাত খেলে এত কাঁকড় হচ্ছে যে আপনার দাঁত ভেঙে যাবে। তা আমাকে ভোট দেন, আমি কত দিচ্ছি। প্রত্যেকটা বাড়ির সামনে গর্ত করে দেবো। আপনারা তেলাপিয়া চাষ করবেন আর খাবেন। বন্ধুগণ, ওই নমিতা, ওই মেয়ে ছেলে, ও কোন কাজে লাগে? যে জল খেয়ে মানুষ বেঁচে থাকে, যে জল খেয়ে গরু বাছুর বেঁচে থাকে, সেই জলে ওই মেয়েরা মুছতে দেয়। হাততালি নয় বন্ধু, আজকে জলে মুছছে, কাল আপনাদের মুখকে মুছতে দেবে। তাই আমি বলবো, ওই নমিতাকে একটু ভোট না দিয়ে এই হ্যারিকেন চিহ্নে ভোট দিয়ে এই ধনকে একবার ছাড়ো করুন। শুধু এই ধনের কাজ দেখে নেবেন। তাই আমি বেশি কিছু বলতে চাই না। আমার এই পাড়ার ছেলে কালু বাবুকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। হাততালি। মদ ফদ খাই নাই তো? খুব সাবধান। দেখি প্রচুর মেয়ে ছেলে আছে, টাকা বেশি খায়নি যেন উল্টে পাল্টা করি না। আচ্ছা আচ্ছা লাগা। ওই যেগুলা শিখিয়ে নিচ্ছে ওইগুলা। হ্যাঁ, ওইগুলা ওইগুলা। কি করছিস? প্রণাম করছে। প্রণাম করছে। হারামজাদা ভাষণ দিবি না কালী তলায় পাঁটা দিবি? বল কাকা, রে কোনো চিন্তা করবে না। এইবারে যেমন করে হোক মার করেও ভোট আদায় করে তোমাকে জিতাবো। কোনো চিন্তা করবে না, মার করেও আদায় করবো ভোট। লুঙ্গি নামাও, লুঙ্গি নামারে। এ সালো শোন পাবলি বার করে দিয়েছে। হারামজাদা আমার ভোটের গোষ্ঠী বিচ্ছে দেবে। লুঙ্গি নামা। নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি। হ্যাঁ বল। হ্যালো হ্যালো হ্যালো। মাইক ভালো, সালো ভালো। জয় মা গণেশ। হ্যাঁ, তোর মায়ের সৌরি বেরিয়েছে। হারামজাদা জয় মা গণেশ। জয় মা গণেশ কি রে? তবে জয় বাবা গণেশ। জয় বাবা গণেশ না, জয় মা গণেশ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বল। বন্ধুগণ, মাগণ, বাবাগণ ও আমার বউগণ। শালা তোর আবার কটা বউ আছে? মাগন বউগণ কটা বউ আছে? কাকা, রে বাবাদের নামে বললাম, মায়েদের নামে বললাম। যদি বউদের নামে না বলি তাহলে ঘরে যে ভাত দেবে। শালো ভাত খেতে হবে না, হাড়ি বাবলি পার্টি করা হয়। ওদের নামে বল, ওদের নামে। ওদের নামে? হ্যাঁ, ওদের সেই নামে। যেগুলো শিখিয়ে নিচ্ছ। হ্যাঁ, ওইগুলো বল। বন্ধুগণ, আপনারা জানেন না আমার এই কাকার বিরুদ্ধে, এই ধুন কাকার বিরুদ্ধে দাঁড়িয়েছে নমিতা বাগতি। ওই নমিতা বাগতির পার্টিতে আমি কাজ করতাম, কিন্তু একদিন রাতের বেলায় মদ খেয়ে এলাম। মদ খেয়ে এসে
আমরা মাছ ভাতারে ঝগড়া করলাম। কাতে কাতে মাছ ভাতারে শালোর ভাষা দেখো দেখিনি। এ মাঘ ভাতার কি কথা রে? তবে বল মেয়ে মরো দে না মাঘ ভাতার রে। এ শালো আমার ভোটের গিষ্টি বিচ্ছে দেবে তো। মেয়ে মরদে ঝগড়া করলাম, আমার বউটা রাগ করে পালিং গেল বাপের বাড়ি। ওই নমিতার কাছে গেলাম, হ্যাঁ আমার দিদি আমার বউটা এনে দেন। ওই নমিতা বাগতে এনে দিল না, কিন্তু আমার এই হারাধন কাকা আমার বউটাকে এনে দিল। এ তোর বউ এমনি আসে নাই। তোর শ্বশুর বাড়ি গেলাম, তোর শাশুড়ির কাছে 3 দিন ছিলাম। কাকা এগুলো উল্টো উল্টো পাটা আছে। এ তোর শাশুড়িকে বুঝিয়ে বললাম না। ও হ্যাঁ হ্যাঁ না তোর শাশুড়িকে ধরতে গেছিলাম। তোর শাশুড়ি বগলে গন্ধ কত ঠিক নাই। তো বন্ধুগণ, হ্যাঁ, বল। আপনাদের এই মূল্যবান ভোটটা নষ্ট করবেন না। নমিতা বাগদিকে একটাও ভোট দেবেন না। ও সুখে দুঃখে আমাদের পাশে থাকবে না। আমার এই ধন কাকা কে একবার ভোট দিয়ে হ্যাঁ এই ধন কাকাকে ঠাড়ো করুন। এই ধন যদি একবার ঠাড়ো হয়, শ্বশুর করে ঢুকে যাবে। এ কোথায় ঢুকে যাবে? পঞ্চায়েত অফিসে। ও, পঞ্চায়েতে তাই বল। আমি মনে করলাম হয়তো কার বাক্স ঢুকে যাবে। এই ধন যদি একবার পঞ্চায়েত অফিসে ঢুকে, হ্যাঁ ওই নমিতা বাগদি সরকার থেকে যত চাল এলো ডাল এলো পঞ্চায়েত অফিসে ভরে রেখে দিয়েছে। এই ধন কাকা একবার ঠাড়ো হইলে সেই সব মাল পঞ্চায়েত থেকে খুঁচিয়ে বার করে এনে আপনাদেরকে বিতরণ করে দেবে। ও শালা বাবরির ভাষা দেখো, আবার বিতরণ করে দেবে। যেমন বন্ধুগণ, আমার কাকার কত গুণ আছে আপনারা জানেন না। এই যে আপনাদের এই নোয়াচর এলাকাটা রয়েছে, এই বড় বড় যে খাসি গালা চুরি হচ্ছে, আপনারা ভাবছেন শিয়ালা খেয়েছে। দেখেন শিয়ালা খাই না, এই খাসি গালা কে চুরি করছে জানেন? এই খাসি গালা আমার ধন কাকা চুরি করে। আর আমজাদা আমি চুরি করছি তুমি খাও নাই। আমি চুরি করছি তুমি খাও নাই। আমি বেশি পাই নাই তো। আর আমজাদা আমরা চুরি করেছি ওদের নামে চাপিয়ে দাও। ওদের নামে না, ধন কাকা চুরি করে। আর ভুল হবে না কাকা। এ শালো আমার ভোটের গোষ্ঠী বিচ্ছে দেবে রে। আর ভুল হবে না। আমরা চুরি করেছি ওদের নামে চাপা। না, আমার কাকা ওই খাসি গালাকে শিয়ালের কাছ থেকে ছাড়িয়ে দিয়েছিল, কাকা চুরি করে নাই। তো বন্ধুগণ শোন ভাই, যারা আমার সঙ্গে মদ খেয়েছিস সারাদিন ভোট দেবো বলে, যদি আমার কাকাকে ভোট না দিস তো তোদের ঘরে আমি আগুন লাগিয়ে ছেড়ে দেবো। আমজাদা যাত্রা করতিস শালোকে কি শিখুইলাম আর কি বলছে বলো। কে রে? আরে নমিতা না কে রে? তুই কে রে? হারানা কে রে? কি বাবা তোর ডাই হাত দিয়ে জগতা তুই নয়া চরে ঢুকে গেছি কি রকম? তোর কি ব্যাপার? তুই হ্যাঁ? এখানে কেন? তুই এখানে কেন? আরে বাবা রে, গলায় এই! গলা শোনা হাড় পড়ছি নাকি? গায়ে হাত দিচ্ছিস কেন? গায়ে হাত দিচ্ছিস কেন? পঞ্চায়েতের মারামাল সবাই হাত দেবে নাকি? পঞ্চায়েতের মাল মেরে দিয়েছিস? ওরে বাবা রে, চলো মাথা উকুন গুলা গেছে তো। তাতে তোর কি? সেই বেঠা দিবি নাকি? আগে তো মাছ ধরতি, মা পুঙায় হাত জ্বালে গিয়েছিল, সে হাত জাগিয়েছে তো। এই! বাবরে পেতান হয়ে চেহারা রাখো বলে হারি তোর পাছারে পাছারে পাছারে। এই হারা! এই! তুই এই গ্রামে কেন এসেছিস? দাঁড়া আমি ভোটে জিতি, তারপর তোর পাঁচ ছাগল দিয়ে দেবো কি বলে। করবি? ভোটে জিতলে কি করবি? আমি যদি একবার জিতি কি করবি? আমার বিজয় মিছিল হবে না, কি হবে? তোর বস্ত্র হরণ মিছিল হবে। অস্ত্র হরণ করবি? তোর এত বড় সময় হাতকে মুচড়ি ভেঙে দেবো। আরে কি? তোর বগলে গন্ধ গেছে তো। বাবারে, যেমনি দেখেছে আমাকে এই গ্রামে মিটিং করতে আসতে, আর অমনি
কুকুরের মতন আমার পিছন পিছন চলে এসেছে। আমি হ্যাঁ। কুকুরের মতো? হ্যাঁ। কুকুরের মতো তোর পেছন পেছন তোর হিসেবে মারতে হয়েছে। এই কি হলো? কি বলি আমরা কুকুর? আমরা কুকুর আলু দেখেছি আলু। আলু কাকা শুন যাও, কাকা শুন যাও, ফুটিয়ে দেবো। কাকা শুন যাও। হ্যাঁ, কোথা থেকে আলু বার করছি রে? এ শালা বোম লিয়ে চলিয়ে রে, এ হারামজাদা বোম লিয়ে চলিয়ে দে। এ বোম কোথা পেলি? বাসা পাড়ার সেই বীরভূম থেকে? হ্যাঁ। এ শালা কোথাকার বোম লিয়ে চলিয়ে দে। হ্যাঁ মামা মার মাম হটা কোথা ভরলি? স্টোরে হ্যাঁ স্টোরে ওইখানে আলু আছে, ঘর শুনলে কি ভাষ্ট হয়ে যাবে। শালা আলু টালুতে লেগে যাবে যে রে। এই হারা, এই শোন, এই তুই যতই আমার পিছনে পিছনে ঘুরি হ্যাঁ আর যতই এই গ্রামে তুই ভোট চাস, কেউ তোকে ভোট দেবে না। এই গ্রামের কোনো মানুষই তোকে ভোট দেবে না। আমাকে ভোট দেবে না? না, তোকে ভোট দেবে? আমাকে দেবে। হ্যাঁ এবার তোকে ভোট দেবে না। কি দেবে? এবার তোকে ভোট দেবে না। তোর কি হয় দেখ। কি হবে? আমার কিছুই হবে না। জানিস, এই গ্রামের সকল মানুষ আমাকে চেনে, আমাকে জেনে, আর তাই ভোটটা সবাই আমাকে দেবে। হ্যাঁ তোকে কে চেনে? আমাকে সবাই চেনে। হ্যাঁ কে চেনে রে? আমাকে সবাই চেনে, সবাই জানে। এই গ্রামের সবাই আমাকে ভোট দেবে। বলি সবাই আমাকে ভোট দেবেন গো। বলি আমি গায়ের একজনা, তোমরা ভোট দিতে কেউ ভুলো না। আমি গায়ের একজনা। বলি আমি গায়ের একজনা, তোমরা ভোট দিতে